আমি গৌরঙ্গদাকে অনুরোধ করব তাকে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কি श्री रामचंद्र की এরপর সাল দিয়ে শুভেন্দুদাকে সম্মান প্রদান করবেন দুর্গাবতী সিং আমাদের মাতা কি দেওয়ার জন্য আমাদের কাছে নাম আছে নথিভুক্ত করা শ্রী প্রতাপ সিংহ সৌমেন। আচ্ছা, রাম মন্দিরের প্রতিকৃতি দিয়ে সম্মান প্রদান করবেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ভারত কেসরি যদি না থাকতেন আপনি আজকে কোথায় থাকতেন? আপনি আজকে আগের পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশে থাকতেন ইসলামিক কান্ট্রিতে। আপনার অস্তিত্ব বিপন্ন হয়ে যেত, যেমন অস্তিত্ব আজকে বাংলাদেশে হিন্দু সমাজের বিপন্ন হয়ে গেছে। যখন দেশ ভাগ হয় তখন বাংলাদেশে 31% হিন্দু ছিল, আজকে নামতে নামতে 8% চলে এসেছে। কিছুদিন পরে এটাও দেখবেন শূন্য হয়ে গেছে। জামাত, রাজাকার, হেফাজত তারা হিন্দু শূন্য করার কাজে সেখানে লেগে আছে প্রতিনিয়ত। তাই সবাইকে এক থাকতে হবে, ধ্বজের তলায় এক থাকতে হবে, ওমের তলায় এক থাকতে হবে, স্বস্তিকের তলায় এক থাকতে হবে, জয় শ্রীরামের তলায় এক থাকতে হবে, গীতার নিচে সবাইকে এক থাকতে হবে। পশ্চিমবাংলার তথাকথিত সেকুলারিজমের মানে কি? সেকুলারিজমের মানে হচ্ছে হিন্দুদের আক্রমণ করো, সরস্বতী পুজোর মন্ত্র ভুল বলো, চণ্ডীপাঠ ভুল বলো, বিজয়া দশমীর ডেট পাল্টে দাও। এর নামই হচ্ছে পশ্চিমবাংলার সেকুলারিজম। পশ্চিমবাংলার সেকুলারিজমের মানে কি? বিকাশ ভট্টাচার্য আর সুবোধ সরকার প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে গরু মাংস খাবে, টিভিতে দেখাবে, খবর কাগজে ছবি বেরোবে। এটারই নাম হচ্ছে পশ্চিমবাংলার তথাকথিত সেকুলারিজম। এখানকার সেকুলারিজম মানে হিন্দু সনাতনীদেরকে আক্রমণ করো, হিন্দুদের উপরে খারাপ আচরণ করো, হিন্দুদেরকে কোণঠাসা করো। আর আপনি ধ্বজ নিয়ে জয় শ্রীরাম বললে আপনি সাম্প্রদায়িক। আপনি সাম্প্রদায়িক। এই ব্যবস্থা ভাঙতে হবে। কিসের বাঙালি, কিসের বাঙালি? এই প্রাচীরটা ভেঙে তুলে দেন। এই হাওড়াতে ওটা আছে, এটা একটা প্রাচীর। তথাকথিত সেকুলারিজমের নামে পর্যন্ত এটা পৌঁছে দেওয়া যায়, তার জন্য রাম ভক্তরা, রাম সেনারা বাড়ি বাড়ি যাচ্ছে হলদি চাল এবং আমন্ত্রণ পত্র, রাম মন্দিরের রিপ্লেকা নিয়ে। আমরাও যেখানে যেখানে মঠ মন্দির তারা এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করছেন, আমরাও সেখানে গিয়ে জনগণকে আবেদন করছি যে আপনারা এগুলো পালন করুন। 500 বছরের পরে শান্তিপূর্ণ উপায়ে আমাদের এটা একটা বড় জয়। নিজ ধর্মের প্রতি আস্থাশীল হন, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। দাদা, প্রশাসনের জন্য যদি কোনো বাধা আসে 22 তারিখ, যদি প্রশাসন না, এগুলো ভেবে নেওয়ার কোনো কারণ নেই। প্রশাসনের মধ্যেও বিধর্মী লোকের সংখ্যা অনেক কম আছে। বিধর্মী আমি শুধু বলবো না, এই যে তথাকথিত সেকুলারিজম, যারা নির্দিষ্ট অন্য ধর্ম পালন করেন তাদেরকে তো চেনা যায়, বোঝা যায়, কিন্তু এখানে তো সমস্যা তৈরি করে নামটা হিন্দু, নামটা ব্যানার্জি, কিন্তু কাজটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার মধ্যে হিন্দুদেরকে দাবাই করা। আপনাকে আমি উদাহরণ দিয়ে বলি, রামনবমীর শোভাযাত্রার আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী, এই রাজ্যের প্রশাসক, সকলের মুখ্যমন্ত্রী 10.5 কোটি জনগণের, তিনি রেড রোড থেকে বললেন বিশ্ব হিন্দু পরিষদ, RSS এরা সব বজরং দল, হনুমানের পার্টি, এরা কালকে জয় শ্রীরামের ধ্বনি দেবে, এরা মুসলিম এলাকায় যেন না ঢোকে, এরা দাঙ্গাবাজ। এটা কোনো মুসলিম বলেনি, এটা এমন একজন লোক বলেছে যার পদবী ব্যানার্জি। তা ব্যানার্জি পদবী হলেই হিন্দু হওয়া যায় না।
যেমন বিকাশ ভট্টাচার্যের পদবী ভট্টাচার্য, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গরু খায়। গরু খেয়েছে, আমরা গোমাতাকে পুজো করি, গোবর্ধন পুজো করি কালী পুজোর পরের দিন। স্বাভাবিকভাবে আপনি দেখলেন পিএম বস্তি, রিসড়া এবং ডালখোলাতে কি সমস্যা তৈরি হলো, আধা সেনা নামলো, এনআইএ তদন্ত হলো। অথচ পশ্চিমবঙ্গে হিন্দু ধর্মের পরে ইসলাম ধর্মের লোকের সংখ্যা বেশি। এখানে বিশ্বনবী দিবস ওনাদের একটা প্রোগ্রাম, ওনাদের পয়গম্বরের প্রোগ্রাম। সেদিন পশ্চিমবঙ্গে এত মিছিল বেরোলো, একটাও সমস্যা হয়নি। কেন? আমরা সমস্যা করতে চাই না, ওদের মতো হয়তো অনেকে চান না, কিন্তু প্রশাসক নিজে তার ভোট ব্যাংকের জন্য যদি এই রাজনীতি করেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্কে জানেন মুখ্যমন্ত্রী? ভারত চীন যুদ্ধের সময় যুদ্ধে পর্যন্ত স্বয়ংসেবকরা কাজ করেছে। কিছুদিন আগে করমণ্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনা ঘটে, আমি নিজে গেছি উড়িষ্যাতে, স্বয়ংসেবকরা 650 বোতল রক্ত এক রাত্রে দিয়েছে আহতদের। তো স্বয়ংসেবকরা কি কাজ করে সে সম্পর্কে যাদের ধারণা নেই, তারা এইসব কথাবার্তা বলে। দাদা, বলা যাচ্ছে যে বিজেপি যে সনাতনী বলে, সে এখন এই যে পৌষ মাসে অক্ষত যেটা রয়েছে সেটা বিতরণ করা হয়েছে বাড়ি বাড়ি। আর আপনারা যেরকম বলছিলেন যে মহালয়ার আগে তিনি নাকি দুর্গা পুজো উদ্বোধন করছেন, বলছেন যে তারা সনাতনী কীভাবে রয়েছেন সেটা প্রমাণ দিতে হবে। আমাদের মন্দির উদ্বোধন কবে হচ্ছে? 22 জানুয়ারি। ওটা কি মাস? আমাদেরকে পঞ্জিকা শাস্ত্র শিখাতে হবে না। উনি দেবী পক্ষে কাঁচি নিয়ে বেরোন। দেবী পক্ষ হচ্ছে পিতৃপক্ষ, পিতৃপক্ষে বেরোন। পিতৃপক্ষে কোনো শুভ কাজ হয় না। পিতৃপক্ষে বাবা মারা যারা গত হন, লোক গিয়ে গয়াতে পিণ্ডদান করেন, কেশ মুন্ডন করেন। হ্যাঁ, আমি তফাৎটা বুঝিয়ে দিলাম। এই মন্দিরটা হচ্ছে আপনার আমার সকলের নিধিতে। হিন্দুরা অর্থ দিয়েছে, 10 টাকা 50 টাকা বিশ্ব হিন্দু পরিষদ সংগ্রহ করেছে, মন্দির হয়েছে আমাদের অর্থ। আর দীঘাতে যেটা হচ্ছে 180 কোটি টাকা দিয়ে সরকারি টাকায়, তার নাম হচ্ছে জগন্নাথধাম কালচারাল সেন্টার। আপনি আপনার পাড়ায় একটা কমিউনিটি হল বানান না, প্রভু শ্রীরামচন্দ্র কালচারাল সেন্টার, সেখানে কি পুজো করা যাবে নাকি? তাহলে মন্দির আস্থার জায়গা আর সাংস্কৃতিক কেন্দ্র দুটোর মধ্যে তফাৎ আছে। এই রাজ্যে কেউ কেউ দুর্গাপুজোকে কালচারাল প্রোগ্রামে পরিণত করতে চান। কালচারাল প্রোগ্রাম, দুর্গাপুজো কালচারাল প্রোগ্রাম নয়, শাস্ত্র অনুযায়ী পঞ্জিকা অনুযায়ী হবে। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা খবর বানায় না, খবর খুঁজে বার করে।